রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৭ ব্যক্তি এমন রয়েছে যাহাদিকে আল্লাহ তাআলা ওই দিন নিজের ছায়াতে রাখিবেন, যেদিন আল্লাহ ছাড়া কাহারও ছায়া হইবে না, অর্থাৎ কিয়ামতের দিন। এক, ন্যায়পরায়ণ বাদশাহ, শাসনকর্তা। ২, ওই নওজোয়ান যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লালিত পালিত হইতে থাকে। ৩, ওই ব্যক্তি যাহার অন্তর মসজিদে আটকে থাকে। ৪, ওই ২ ব্যক্তি যাহাদের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার কারণে মহব্বত হয়, দুনিয়ার কোনো স্বার্থ তাহাদের পরস্পরের মধ্যে জড়িত থাকে না। এই মহব্বতের কারণে তাহারা পরস্পর একত্রিত হয় এবং ইহারই কারণে তাহারা পৃথক হয়। ৫, ওই ব্যক্তি যাহাকে অভিজাত্য বংশীয় কোনো রূপসী নারী নিজের দিকে আকৃষ্ট করে আর সে বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি। এমনিভাবে কোনো পুরুষ কোনো মহিলাকে আকৃষ্ট করে আর ওই মহিলাও অনুরূপ বলিয়া দেয়। ৬, ওই ব্যক্তি যে এত গোপনে সদকা করে যে বাম হাতও খবর রাখে না যে ডান হাত কি খরচ করিয়াছে। ৭, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করিয়া কাঁদে। এই হাদিসে ৭ ব্যক্তির উল্লেখ করা হইয়াছে। অন্যান্য হাদিসে এই ৭ ব্যক্তি ছাড়াও আরও অনেক লোকের কথা উল্লেখ করা হইয়াছে, যাহারা ওই দিন আরশের ছায়ার নিচে স্থান পাইবে। উলামায়ে কেরাম এইরূপ লোকদের সংখ্যা ৮২ জন পর্যন্ত গণনা করিয়াছেন। কিতাবের গ্রন্থকার সকল লোকদের উল্লেখ করিয়াছেন। অনেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করা হইয়াছে যে গোপনে সদকা আল্লাহ তাআলার গুরসাকে দূর করিয়া দেয়। সালেম ইবনে আবিল জাদ রহমতুল্লাহ বলেন, এক মহিলা তাহার সন্তানকে লইয়া যাইতেছিল। পথে একটি বাঘ তাহার সন্তানকে লইয়া ছিনাইয়া লইয়া গেল। মহিলা ওই বাঘের পিছনে দৌড়াইতে লাগিল। এমন সময় পথে একজন ভিক্ষুক তাহার নিকট কিছু সওয়াল করিল। মহিলার নিকট একটি রুটি ছিল, সে উহা ভিক্ষুককে দিয়া দিল। সেই বাঘ ফিরিয়া আসিল এবং তাহার সন্তানকে ছাড়িয়া চলিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৩ প্রকার মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং ৩ প্রকার মানুষের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন। যাহাদিগকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার মধ্যে একজন ওই ব্যক্তি যে কোনো মজলিসে এক ব্যক্তি আসিয়া কিছু সওয়াল করিল এবং সে শুধু আল্লাহর রাস্তায় সওয়াল করিল। মজলিসে কাহারও সহিত তাহার কোনো আত্মীয়তা ছিল না। এমন্ত অবস্থায় মজলিসে উপস্থিত উক্ত ব্যক্তি উঠিয়া অন্যান্যদের অজ্ঞাতরে গোপনে সওয়ালকারীকে কিছু দিয়া দিল। তাহার এই দান সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া আর কেহই কিছু জানিল না। ২, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন যে একদল লোক রাতভর সফর করিল, যখন তাহাদের উপর নিদ্রা প্রবল হয়ে গেল এবং সামান্য সময় আরাম করিবার জন্য তাহারা সওয়ারি হইতে অবতরণ করিলেন, তখন তাহাদের মধ্যে হইতে এক ব্যক্তি না ঘুমাইয়া নামাজে দাঁড়াইয়া গেল ও আল্লাহ তাআলার সম্মুখে বিনয় প্রকাশ করিতে লাগিল। ৩, ওই ব্যক্তি যে একদল জিহাদ করিতেছিল এবং কাফেরদের মোকাবেলায় পরাজিত হইতে লাগিল এবং লোকেরা পলায়ন করিতে লাগিল, তখন এই ব্যক্তি তাহাদের মধ্যে হইতে সাহসিকতার সহিত দৃঢ় পথে মোকাবেলা করিতে থাকে, অবশেষে শহীদ হইয়া যায় অথবা জয় লাভ করে। আর যে ৩ ব্যক্তিকে আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন, তাহাদের মধ্যে হইতে একজন ওই ব্যক্তি যে বৃদ্ধ হইয়াও ব্যভিচারে লিপ্ত হয়। ২, ওই ব্যক্তি যে অভাবী হইয়াও অহংকার করে। ৩, ওই ধনী যে জুলুমকারী হয়।